বছরকে বরণ করার ক্ষেত্রে কলকাতা শহরে হাল ফিরে যত দ্রষ্টব্য স্থান আছে এখানে মানুষের প্রচুর প্রচুর ফুটফল হয়, তার মধ্যে নিজের জায়গা ধরে রেখেছে আলিপুর চিড়িয়াখানা। নবাব ওয়াজেদ আলী শাহ যে চিড়িয়াখানার গোড়াপত্তন করেছিলেন, যা পরবর্তীকালে সরকার অধিগ্রহণ করেছে, এবং এই মুহূর্তে রাজ্যের বন দপ্তরের অধীনে থাকা যে কটি চিড়িয়াখানা রয়েছে তার মধ্যে ধারে ভারে এবং পশু পাখিদের বৈচিত্র্যে প্রথম স্থানে রয়েছে যে চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানার অন্যতম প্রধান আকর্ষণ শিম্পাঞ্জির বাবুর খাঁচার ঠিক সামনে দাঁড়িয়ে 24 ঘন্টার ক্যামেরা যে ছবি দেখাচ্ছে তাতে বিলক্ষণ বোঝা যাচ্ছে আলিপুর চিড়িয়াখানাতে বছরের প্রথম দিন নতুন বছরকে সেলিব্রেশনের মধ্যে দিয়ে বরণ করার জন্য ঠিক কত সংখ্যক মানুষের ভিড় এবং তারা ঠিক সপরিবারে কতটা আনন্দ পাচ্ছেন। এই মুহূর্তে আমরা যে ভিড়ের ছবি দেখতে পাচ্ছি তাতে আমরা দেখছি বিভিন্ন বয়সী মানুষ, অর্থাৎ পরিবারের একেবারে সব থেকে কনিষ্ঠতম সদস্য থেকে সব থেকে বয়োজ্যেষ্ঠ সদস্য, তারা একযোগে যদি কোনো জায়গায় এসে সমান আনন্দ অনুভব করতে পারেন তাহলে অবশ্যই তার নাম আলিপুর চিড়িয়াখানা, যার পোশাকের নাম আলিপুর জুলজিক্যাল গার্ডেন। চিড়িয়াখানায় আজকে এই মুহূর্তে তাপমাত্রা ঘোরাফেরা করছে 15 থেকে 16-র মধ্যে। রাতের তাপমাত্রা নেমে গিয়েছিল 11.6। শীতের কনকনানি কাটিয়ে যখনই সকালের মিঠে রোদ উঠল তখনই চিড়িয়াখানাতে একটু একটু করে বাড়তে শুরু করলো ভিড়। কলকাতা চিড়িয়াখানা এই মুহূর্তে কলকাতা শহরের বাসিন্দাদের যতটা টানে তার থেকে অনেক বেশি টানে নিঃসন্দেহে শহরতলি বা মফস্বলের বাসিন্দাদের। মানে অনেকে কাল গভীর রাত পর্যন্ত পার্টি করেছেন, তাই চিড়িয়াখানায় সকালে যতটা ভিড় হওয়ার কথা ছিল এখনো পর্যন্ত ততটা ভিড় নেই। তবে তা সত্ত্বেও চিড়িয়াখানা এই মুহূর্তে যত সংখ্যক মানুষকে নিজের কাছে আকৃষ্ট করতে পেরেছে তাতে বোঝা যাচ্ছে যে আজকে সারাদিন চিড়িয়াখানায় প্রথমে নানান বৈচিত্র্যপূর্ণ পশু পাখি দেখা, তারপর এখানে পাত পেরে একদম জমিয়ে মিঠে রোদ গায়ে মেখে পিকনিকের মুডে মানুষ বেরিয়ে পড়েছেন। সময় আরেকটু গড়াবে, চিড়িয়াখানায় আরও একটু ভিড় বাড়বে এবং এই মুহূর্তে যারা চিড়িয়াখানায় এসেছেন তাদের ছবি দেখতে দেখতে অবশ্যই তাদের কয়েকজনের সাথে কথাও বলতে হবে, কারণ আজকে বছরের প্রথম দিন। আমি বরঞ্চ একটু আপনার সাথে কথা বলি। 2026 নতুন বছর, চিড়িয়াখানার থেকে ভালো আর জায়গা সত্যি হয় না, কারণ এখানে এক ঢিলে দু পাখি। এক তো পশু পাখি দেখার আনন্দ আছেই, তার সঙ্গে এখানে জমিয়ে পিকনিক করা যায় ঘন্টার পর ঘন্টা। বাড়ি থেকে আনা খাবার দাবার, মাঠের মধ্যে একটা চাদর বিছিয়ে বসে পড়ার অপেক্ষা। আপনারা এসেছেন কোথা থেকে? আরামবাগ থেকে। যেমনটা বলছিলাম যে মফস্বলের মানুষ, জেলার মানুষও কিন্তু সকাল থেকে বেরিয়ে পড়েছেন চিড়িয়াখানা মুখী। এই যে বাবু, একে এর আগে দেখেছো? ইয়েস, কেমন লাগে? খুব সুন্দর লাগে। আর চিড়িয়াখানার টোটাল জায়গাটা এমনি কেমন লাগে? খুব সুন্দর। তোমার মূল কি কি দেখার উদ্দেশ্য, কি কি দেখবে আজকে? একটা তো তুমি বাবুকে দেখতে পাচ্ছ, আর কি কি দেখবে? কোন কোন অ্যানিমাল দেখবে? লায়ন, জিব্রা, টাইগার। তুমি কি জানো যে জিব্রা, তুমি যাকে দেখতে চাইছো, একসময় কলকাতার রাস্তায় ঘোড়ার মতোই জিব্রা কিন্তু গাড়ি টানতো। এই যে রাস্তায় জিব্রা ক্রসিং দেখতে পাও, এই ক্রসিং এর নামটাও কিন্তু ওই জিব্রা থেকেই এসেছে। তুমি কি এটা জানতে? ইয়েস। ওকে, তাহলে জানতে যখন, তখন একদম উল্টো দিকে জিব্রার খাঁচা, সেখানেও নিশ্চয়ই এই ফ্যামিলি তারা যাবে। এবং যেমনটা বলছিলাম যে চিড়িয়াখানার গোটা চত্বর এই মুহূর্তে কচি কাছাদের ঘিরে একেবারে দারুণভাবে জমজমাট। আমি আরেকজনের সাথেও কথা বলবো। কোথা থেকে এলেন? উত্তর 24 পরগনা। বেরিয়েছেন কটা? 8টা। আচ্ছা, কালকে পার্টি করেছেন কটা পর্যন্ত? 12টা পর্যন্ত পার্টি করে তারপরে সকাল 8টায় বেরিয়ে আলিপুর চিড়িয়াখানাতেই আসা যায়। আবারও বলছে, আলিপুর চিড়িয়াখানার যে আকর্ষণ, সে আকর্ষণ অমোঘ। কোলে যিনি আছেন তিনি কথা বলতে পারবেন না, কোয়াইট অবভিয়াস, কিন্তু তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে চিড়িয়াখানার এই পরিবেশ, চোখের সামনে খাঁচায় এক এক করে বৈচিত্র্যপূর্ণ পশু পাখির যে অনাবিল প্রদর্শন, নিঃসন্দেহে প্রত্যেকে খুশি করছে। কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে ঢুকছেন চিড়িয়াখানায়। সবাই আসলে রাত পর্যন্ত পার্টি করেছে, সবারই একটু সময় লাগছে ধাতস্থ হতে, সকালে ঘুম থেকে উঠতে। একটা হিমেল হাওয়া স্রোত সেটাকে অগ্রাহ্য করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে প্রত্যেকে বেরিয়ে পড়েছেন। বাড়ি থেকে হালকা টিফিন করেই বেরিয়েছেন, কারণ আবারও বলছি, আলিপুর চিড়িয়াখানা এমন একটা জায়গা যেখানে এই পশু পাখির বৈচিত্র্যের পাশাপাশি একদম পাত পেরে পুরোদস্তুর পিকনিকের ঘুরে সারাদিন কাটিয়ে দেওয়া। গোটা বছরটা কীরকম যাবে কোনো পর্যন্ত কারণ জানা নেই। বিগত বছরের দুঃখ কষ্ট গ্লানি, জানা না পাওয়া, নানা সমস্যা, এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য বছরের প্রথম দিন ভীষণ হ্যাপি থাকতে চান প্রত্যেকটি মানুষ।
ভীষণভাবে সেলিব্রেট করতে চান এবং তার সঙ্গে আবহাওয়া একেবারে শেয়ানে শেয়ানে সঙ্গ দিচ্ছে। সুন্দর আবহাওয়া, মনোরম আবহাওয়া, তার মধ্যে এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানায় ক্রমশ জমছে মানুষের ভিড়। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, আলিপুর চিড়িয়াখানা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।